ওহে বিশ্বাসীরা, তোমরা আল্লাহ তাআলাকে বেশি বেশি স্মরণ করো। তাহলে সাধারণত স্মরণ করার অর্থ কোরআনে পাওয়া যায়। সম্মানিত সুধী, মূলত আমরা যে ইবাদতগুলো অফার করি, সকল ইবাদতের মূল উদ্দেশ্য হচ্ছে আল্লাহ তাআলা স্মরণ। আপনারা যদি একটু খেয়াল করে দেখেন, আমরা যত ইবাদত করি, যে সমস্ত ইবাদতগুলো ফার্জ করা হয়েছে, আসলে এর মূল উদ্দেশ্য কি? আল্লাহ তাআলাকে স্মরণ করা। আমরা যে সালাত করি, আসলে উদ্দেশ্য কি? আল্লাহ স্মরণ। আল্লাহ এটা বলেছেন, ওয়া আকিমিস সালাতা লিযিকরি, ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। মুসা আলাইহিস সালামকে আল্লাহ বললেন, আমি হচ্ছি আল্লাহ, আমি ছাড়া কোনো ইলাহ নেই, আর আমার স্মরণে সালাত কায়েম করো। তাহলে সালাতটা আমরা কায়েম করছি কার স্মরণে? বলুন সবাই, কার স্মরণে? আল্লাহর স্মরণে কায়েম করছি। আবার অনুরূপভাবে আমরা যে হজ আদায় করি, এই হজেরও মূল উদ্দেশ্য হচ্ছে আল্লাহ তাআলা স্মরণ। আল্লাহ তাআলা বলেন, ফাইদা কাদাইতুম মানাসিকাকুম ফাযকুরুল্লাহা কাযিকরিকুম আবাআকুম আও আশাদ্দা যিকরা। তোমাদের হজের কার্যক্রম যখন শেষ হয়ে যায়, তখন আল্লাহ তাআলাকে ওইভাবে স্মরণ করো যেমনি জাহিলি যুগে তোমরা তোমাদের পূর্বপুরুষদের স্মরণ করতে, বা তার চেয়ে বেশি স্মরণ করো। তাহলে সালাতের উদ্দেশ্য আল্লাহকে স্মরণ, আমরা এই আয়াত থেকে পেলাম। হজের উদ্দেশ্য আল্লাহকে স্মরণ। সিয়ামের উদ্দেশ্যের দিকে যদি আমরা খেয়াল করি, সিয়ামের প্রাইম অবজেক্টিভ হচ্ছে লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা আল্লাহ সচেতন হতে পারো। অর্থাৎ এই অনুভূতি নিজের মধ্যে বিল্ড করতে পারো যে আমি যাই করি না কেন, কে দেখে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখে। তার মানে আল্লাহ স্মরণ। তার মানে সালাত আদায় করি, উদ্দেশ্য আল্লাহ স্মরণ। হজ আদায় করি, এটার উদ্দেশ্য আল্লাহ স্মরণ। আমরা যে রমাদানে সিয়াম অফার করছি, এটার উদ্দেশ্য কিন্তু আল্লাহ স্মরণ। তাহলে সকল ইবাদতের মূল উদ্দেশ্য বেসিক্যালি আল্লাহ তাআলাকে স্মরণ করা। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আমি এই যে আল্লাহকে স্মরণ করতে বারবার বলা হয়েছে কোরআনে, হাদিসে, এই স্মরণ করলে আমাদের লাভটা কি, কি বেনিফিট আছে? দ্য বেনিফিটস অফ যিকরুল্লাহ, আল্লাহ তাআলাকে বেশি বেশি স্মরণ করার কিছু বেনিফিটস আমি শেয়ার করতে চাই। আমি 10টি বেনিফিট শেয়ার করব খুব সংক্ষেপে। বেশি বেশি আল্লাহ তাআলাকে স্মরণ করা বা আল্লাহর জিকির করার যে বেনিফিটগুলো আছে, তার প্রথমটা হচ্ছে এর মধ্য দিয়ে আল্লাহ তাআলার সাথে আমাদের একটা স্পেশাল অ্যাটাচমেন্ট গড়ে ওঠে, একটা সুগভীর সম্পর্ক গড়ে ওঠে। এবং আপনি যে আপনার যে কোনো পরিস্থিতিতে আল্লাহর উপর তাওয়াক্কুল করেন, এটা প্রমাণিত হয়। ইউ পুট ইউর ট্রাস্ট অন আল্লাহ, ইউ রিলাই আপন আল্লাহ। আপনার যে কোনো সিচুয়েশনে আপনি আল্লাহকে স্মরণ করেন, তার মানে কি? আপনার তাওয়াক্কুল বা বিশ্বাস, আস্থার জায়গাটা কার উপরে? আল্লাহর উপরে। এটা প্রমাণিত হয়। এবং এর মধ্য দিয়ে একটা আপনার একটা সাবমিসিভনেস প্রমাণ হয়, যে আপনি সবকিছু আল্লাহ তাআলার উপর সুপর্দ করে দেন। এবং এর ভেতর দিয়ে আল্লাহর সাথে একটা গভীর অ্যাটাচমেন্ট, একটা সম্পর্ক আমাদের গড়ে ওঠে। এটা হচ্ছে 1 নম্বর বেনিফিট, যিকরুল্লাহ। 2 নম্বর বেনিফিট হচ্ছে যারা বেশি বেশি আল্লাহকে স্মরণ করে, আল্লাহর জিকির করে, তাদের প্রতি আল্লাহ তাআলা আল্লাহর নেয়ামত আরো বাড়িয়ে দেন। আল্লাহর ব্লেসিংস, মার্সি, বাউন্টিজ, এগুলো আল্লাহ তাআলা আরো বাড়িয়ে দেন। কারণ বারবার আল্লাহকে স্মরণ করা মানে কি? এটা কাইন্ড অফ মানে আপনার গ্র্যাটিটিউড। আপনি আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছেন যে আল্লাহ তাআলা আপনাকে নেয়ামতে ধন্য করেছেন। বারবার আপনি তাকে স্মরণ রাখেন। বাংলা একটা কথা বলে, যার নুন খাও তার গুণ গাও। তো আল্লাহর নেয়ামতে আমরা বেঁচে আছি, তো সে আল্লাহকে বারবার স্মরণ করি, তার মানে এটা আল্লাহ তাআলার প্রতি একটা আমাদের কৃতজ্ঞতা বোধ, শুকরিয়া বোধ, তাই না? এবং আল্লাহ বলেছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, যদি বেশি বেশি কৃতজ্ঞ হও, শুকরগুজার হও, শুকরিয়া আদায় করো, আমি নেয়ামত বাড়িয়ে দেব। তাহলে 2 নম্বর যেটা আমরা পেলাম, আল্লাহ তাআলার নেয়ামতের বাড়ি ধারা, এটা আমাদের উপর আরো বাড়তে থাকবে, কন্টিনিউ হতে থাকবে। 3 নম্বর হচ্ছে ইট প্রোটেক্টস ইউ ফ্রম দ্য টেম্পটেশন অফ শয়তান এন্ড ইভিল আইস। শয়তানের টেম্পটেশন থেকে এই যিকরুল্লাহ আপনাকে রক্ষা করবে। আমরা হাদিসে পড়েছি যে শয়তান ইয়াজরি মাজরাদ দাম, শয়তানকে আল্লাহ এত পাওয়ার দিয়েছেন, রক্ত চলাচলের ওখানে শয়তান ঢুকেও আপনাকে প্রভোগ করতে পারে, টেম্পটেশন। সহিহ বুখারীতে এসেছে একটা তালিক হাদিস, বিষ্ণু বলেন, আশ-শাইতানু জাসিমুন আলা কলবি ইবনে আদম, শয়তান বনি আদমের কলবে, অন্তরে খামচি মেরে বসে থাকে। ফাইদা যাকারাল্লাহ খানাসা, যখন বনি আদম আল্লাহর জিকির করে, আল্লাহকে স্মরণ করে, খানাসা, শয়তান দৌড়ে পালায়। ওয়া ইদা গাফালা ওয়াসওয়াসা, আর যখনই আবার সে অন্যমনস্ক হয়, গাফিল হয়, শয়তান আবার এসে তাকে ধোঁকা দিতে থাকে। তাহলে সবসময় যদি আল্লাহর স্মরণের মধ্যে আমরা থাকি, শয়তানের টেম্পটেশন থেকে আমরা মুক্ত থাকবো। এবং এটা কেমন যেন, ইট ওয়ার্কস লাইক এ ফোর্ট্রেস। আপনি একটা দুর্গের ভেতরে ঢুকে ওই দুর্গকে তালাবদ্ধ করে দিয়েছেন, ইউ আর প্রোটেক্টেড। হ্যাঁ, একটা শিল্ডের পেছনে আপনি আছেন, শয়তানের টেম্পটেশন আপনাকে ছুঁতে পারবে না, শয়তানের হাতছানি আপনাকে ছুঁতে পারবে না, আপনি প্রোটেক্টেড। সবসময় যদি আল্লাহ তাআলার জিকিরে, আল্লাহর স্মরণে থাকা যায়, তাহলে স্পেশাল প্রোটেকশন আল্লাহ তাআলার পক্ষ থেকে আমরা পাই। এটা হচ্ছে 3 নম্বর বেনিফিট। 4 নম্বর বেনিফিট হচ্ছে এই যিকরুল্লাহ বা আল্লাহ তাআলার স্মরণগুলো আপনার মিজানের পাল্লায় সেদিন অনেক উঁচু পাহাড় হয়ে দাঁড়াবে, মিজানের পাল্লাকে ভারী করবে। এর সপক্ষে ভুরি ভুরি হাদিস আছে, এতগুলো এখানে উল্লেখ করা সম্ভব না, একটা শুধু বলি। বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি তামলাআনি মা বাইনাস সামাই ওয়াল আরদ। আপনি যদি একবার সুবহানাল্লাহ পড়েন বা আলহামদুলিল্লাহ পড়েন, তাহলে আকাশ জমিনের মাঝখানে যত ফাঁকা জায়গা আছে, পুরো জায়গাটাকে আল্লাহ তাআলা সওয়াব দিয়ে পরিপূর্ণ করে আপনার আমলনামায় উঠিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে প্রত্যেকটা তাসবিহ উচ্চারণের মধ্য দিয়ে আমার আমলনামা বাড়তেছে, তাই না? আমার মিজানের পাল্লা সেটা ভারী হবে। ফামান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, আর সেদিন যার মিজানের পাল্লা ভারী হবে, সে আনন্দে থাকবে, সুখে থাকবে, স্বচ্ছন্দ থাকবে, শেষ হাসিটা সেই হাসবে। সো এই জিকিরটাকে, এটা আমাদের এডিকশনে রূপান্তর করা উচিত। বি এডিক্টেড উইথ দ্য যিকরুল্লাহ। সবসময় আপনি পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ। ট্রাফিক জ্যামে আটকে আছেন, পড়ুন আস্তাগফিরুল্লাহ। ড্রাইভিং করছেন, পড়ুন আস্তাগফিরুল্লাহ। মিটিং এ আছেন, তাকে পড়ুন আস্তাগফিরুল্লাহ। অবসর সময় কাটাচ্ছেন, পড়ুন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, হাসবুনাল্লাহ। আপনি পড়ুন, আপনি প্রোটেক্টেড থাকবেন। এবং প্রতিটি শব্দ উচ্চারণের মধ্য দিয়ে আপনার আমলনামা ভারী হতে থাকবে।